আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটা রুই মাছের মাথা নিয়ে আসলাম। পুরো একটা মাথায় এখানে মাথাটা কিন্তু কেটে নিয়েছি। এই মাথাটা আজকে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। কীভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। এক পা মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াইটা আগে বসে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এখানে কয়টা আস্ত জিরে দিয়ে দিব তেজপাতা আর দারচিনি, দুটো দারচিনি দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল আকারে ভেজে নিব। দেখুন, পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। আমি আদা রসুনটা ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব একটু পানি, দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মাছের মাথাটা কিন্তু ওই ভেজে নেওয়া যেতে পারে আর ভাজলেও ভালো লাগে। তা আমি আজকে মাথাটা ভাজলাম না, আর একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা যতটা কষানো যাবে ততটাই কিন্তু ভালো হয়, ভালো লাগে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা ইচ্ছে করলে মাছের মাথাটা ভেজে নিতে পারেন। দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। চতুর্দিক থেকে কিন্তু তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এই মাথাগুলো সব দিয়ে দিব। দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানোর জন্য আমি আরও একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে রেখে দিব। দেখুন, মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ডালগুলো দিয়ে দিব। ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম। দেখুন, এখন আমি ডালটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, ডালটা কিন্তু কষানো হয়ে গেছে, কোনো পানি নেই, শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। ঠান্ডা পানি দেবো না, আপনার ইচ্ছে করলে ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু গরম পানিটা দিলে ভালো হয়। দেখুন, পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মাছের চোখা চোখা কাঁটাগুলো ভেসে উঠেছে। আর হয়তো মাছ থেকে বের হয়ে গেছে। তাই আমি এই কাঁটাগুলো উঠিয়ে ফেলে দিব। মানে এটা আর রাখার কোনো প্রয়োজন নাই। এখন আমি খাওয়ার আগ পর্যন্ত ঢেকে রেখে দিব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। দেখুন, তরকারিটা কিন্তু হয়ে গেছে লাস্ট পর্যায়ে। এখন আমি দিয়ে দিব 4টি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। দেখুন, ডালগুলো কিন্তু হয়ে গেছে। আর এটা যদি এখন নামিয়ে রেখে দিই তাহলে কিন্তু এইটা ডালটা চাপা চাপা হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। আর এখানে দিয়ে দেবে একটু ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়ো দিলে একটা ঘ্রাণই অন্যরকম আসে। তাই আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম।
বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।